তাদের ঘরে বলছি যারা মাংস খেতে পছন্দ করো না, এভাবে যদি মাংস রান্না করো আর কোনোদিনও অপছন্দই করবে না। শুরু করা যাক মাংসটা আমি কিভাবে রান্না করলাম। মাংস রান্না করার জন্য প্রথমে মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি। এদিকে কচু আলুটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা কড়াইতে তেল গরম করেই দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে আসলেই দিয়ে দেবো মাংস। আর হ্যাঁ, আমি কিন্তু সব মাংস রান্না করব না, আমি এক জায়গায় কিছুটা মাংস তুলে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো কিন্তু করতে পারো। মাংস দেওয়ার পর দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানির মশলা গুঁড়ো। দেওয়ার পর একটু কষিয়ে নেব। তেল ছেড়ে আসলেই দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, কেননা মাংসর গন্ধটা কেটে গেলে আমি এতে কিন্তু সবজি অ্যাড করব, যেরকম কচু আলু। মাংসটা একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণের জন্য চাপা দেবো। চাপা দেওয়ার পর আমি কিন্তু খুলে দেখবো এটা তেল ছেড়ে এসেছে এবং পানিটা শুকিয়ে গেছে। তারপর আমি দিয়ে দেবো আমার আগে থেকে কেটে রাখা আলু ও কচু। আলু ও কচু দেওয়ার পর আমি বেশিক্ষণ ধরে একটু কষবো। কষলে কী হয়, আমাদের তরকারিটা বা যেটা মাংস, ডিম যেটাকে আমরা বলি না কেন, এর একটা বাজে গন্ধ থাকে, গন্ধটা কিন্তু দূর হয়। আমি একটু কষিয়ে নিয়ে ভালো করে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর চাপা দিয়ে তারপরে কিছুক্ষণ পর খুললেই রেডি আমাদের এই রেসিপি। খেতে কিন্তু খুব ভালো ছিল, তোমরাও বাড়িতে ট্রাই করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।